অসহযোগ আন্দোলনে সারা দেশে সংঘর্ষ সংঘাতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর যে কোনো ধরনের বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এদিকে আগামী ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অসহযোগ আন্দোলনে যখন সারা দেশে সংঘর্ষ চলছে তখন রবিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউ চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়। নিয়মিত ঘোষণায় রাত ৮টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। কারফিউ জারির পর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী। রোববার গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে। সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করব। অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে মুঠোফোন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।